আল্লাহর অপরূপ এক সৃষ্টি পাখি। সেই পাখি আজকে আমরা ফেরিঘাটে দেখে ফেললাম। আসসালামু আলাইকুম। চলে এসেছি ফেরিঘাটে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে। ফেরিতে আসলে কখনো এভাবে ভিডিও করা হয়নি, যেহেতু আমি আগে একটা ট্রাকে চলে এসেছি আমাদের মালামালগুলো নিয়ে, এবং আমার আম্মু এবং আমার রিলেটিভস যারা আছেন তারা আরেকটা গাড়িতে এই একই ফেরিতে চলে এসেছে কাকতালীয়ভাবে। তাদের গাড়িও আসছে, তো আমি ফেরিটাতে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, কিন্তু ইঞ্জিনের সাইডের যে শব্দ, অতিরিক্ত শব্দ থাকার কারণে চলে আসলাম। এই যে এখানে যে সেকেন্ড যে গাড়িটা আছে সেটাতে আমাদের রিলেটিভ রয়েছেন, আমার আম্মু আছেন সেখানে। তো আমরা অনেকটা সময় ধরে ফেরির জন্য অপেক্ষা করে তারপর ফেরিতে উঠতে পেরেছি, কিন্তু পদ্মা সেতু চালু হয়ে যাওয়ার পরে আমাদের এই রুটে আপনার পাটুরিয়া দৌলতদিয়া পাটুরিয়া এই রুটে আসলে গাড়ি অনেক কম। ফেরি এসে ওয়েট করতে হয় গাড়ির জন্য, গাড়ি আসে তারপর আপনার ফেরি ছাড়ে। আর আগে তো ফেরির জন্য বসে থাকতে হতো, ফেরি আসলে তৎক্ষণাৎ লোড দিয়ে চলে যেতে হতো। এখন আর ওই বিষয়টা নাই। দেখুন গাড়িগুলো উঠছে ফেরিতে, খুবই আনন্দ লাগে। যখন ছোটবেলায় দেখতাম এইগুলা ঢাকায় যাওয়ার সময়, এখনও অভ্যস্ত হয়ে গিয়েছি, তো এখন আর খুব একটা ইয়া লাগে না। তারপরেও আগ্রহ নিয়ে ভিডিওটা করলাম। গাড়িগুলো লোড হয়ে গেলে তারপরে ফেরিগুলো ছাড়বে। এই তো প্রায় শেষের দিকে। এই গাড়িটা লোড হইতে বহুত সময় মানে অপচয় হয়ে গেছে আপনার। ততক্ষণ ওই ছোট ফেরিটা লোড হয়ে আবার ছেড়েও দিয়েছে, কিন্তু আমাদের এটা ছাড়তে অনেক লেট করেছে শুধু এই বড় একটা গাড়ির জন্য। দেখুন আস্তে আস্তে ফেরিতে উঠবে। আসলে জায়গার স্বল্পতার কারণে হয়নি। ফেরিতে আসলে মূলত নদীর যে ভিউটা দেখা যায়, মানে অপরূপ সৌন্দর্য। এটা পদ্মা নদী। পদ্মা নদীর মধ্যে যে দৃশ্যগুলো আছে, আপনার ফেরিঘাট থেকে যখন অন্য ফেরিঘাট পর্যন্ত যাবেন শুধু ছবি তুলতে ইচ্ছা করবে। যাই হোক, আমাদের ফেরি লোড হয়ে গেছে, এখন আস্তে আস্তে ফেরিটা ছাড়বে। ইতিমধ্যে ইঞ্জিনও স্টার্ট হয়ে গেছে, এখন ফেরি চলতেও শুরু করেছে। ফেরি যখন চলে তখন সত্যি বলতে অনেক মজা লাগে। ফেরির একটা ইঞ্জিনে একটা শব্দ হচ্ছে ঝুক 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 ঝুক, মানে এটা রেলের মতো না, ঝুক ঝুক বলে ভুল হবে। যাই হোক, একটা শব্দটা কেমন একটা ধাপে ধাপে আসে, যারা শুনেছেন তারা জানেন। দেখুন নদীর মাঝে যখন ক্যামেরা ধরা হয় তখন চারিদিকে শুধু পানি আর পানি। আমাদের পদ্মা সেতু এই পানিকে বশ করেই, এই নদীকে বশ করেই তৈরি হয়েছে। এই যে সেই পাখি, যা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম। ফেরিতে এক ব্যক্তি ছিলেন যিনি খাবার ছড়াচ্ছিলেন এবং পানি থেকে সেগুলো খাচ্ছিল পাখিগুলো। খুবই সুন্দর লাগছিল দেখে। আপনারা যদি কেউ জেনে থাকেন এই পাখির নাম কি বা কি পাখি হতে পারে, এটি অবশ্যই জানাবেন। পদ্মা সেতু হয়ে গেলে আপনি অনেক কিছুই দেখতে পারবেন, অনেক কিছু পারবেন না। আবার ফেরিতে আসলে অনেক কিছু দেখবেন, অনেক কিছু পারবেন না। ফেরিতে এলে অধিকাংশ সময় এগুলো দেখতে পারবেন। আপনার ইট, বালু, সিমেন্ট ইত্যাদি পরিবহন করা হয়। এই ছবিটা সুন্দর ছিল, এটা আমি নিয়েছি ছবিটা। থাম্বনেলও দিতে চেয়েছিলাম কিন্তু এটা দেইনি কোনো একটা কারণে। দুইটা যান দেখেন একসাথে যাচ্ছে, একটা লোডেড আর একটা মনে হয় এইমাত্রই ঘাট থেকে আনলোড করে ছেড়েছে। অনেকগুলো এখানে দেখা যাচ্ছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সে বিষয়ে আমাকে জানাবেন। এই ভিডিওটি আমি 2022 সালে করেছিলাম, কিন্তু সময়ে কখন আমার হয়নি, যার জন্য আমি এটা আপলোড করতে পারিনি। এখন যেহেতু করেছি, অবশ্যই আপনারা
সাপোর্ট করবেন এবং ভিডিও কেমন লাগছে, কি করণীয়, কি করা উচিত নয়, সে সব বিষয়ে আমাকে জানাবেন, যাতে অদূর ভবিষ্যতে আমি যদি কোনো ভিডিও পোস্ট করে থাকি শালীনতা রক্ষা করে আপনাদের মন জয় করে টিকে থাকা যায় কি না সে বিষয়ে পরামর্শ দিবেন ইনশাল্লাহ। কারণ উচিত অনুচিত নিজের জায়গা থেকে অনেক কিছু বোঝা যায় না। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই ছিল, ফেরিঘাটের কিছু দৃশ্য দেখানোর জন্য। মূলত বেসিক যে সব কিছু দেখাবো এই জিনিসটা আসলে হয়ে ওঠেনি, কারণ আমি একা ছিলাম তো এখানে এবং আমার ওপর কিছু দায়িত্ব ছিল, এর জন্য আমি সবটা আসলে শেষ করে উঠতে পারিনি। যতটুকু কভার করতে পেরেছিলাম ততটুকুই আমি আপনাদেরকে দিলাম। আপনারা দেখবেন ফেরিঘাটের এই দৃশ্যগুলো। আমি দিনটাকে অনেক মিস করছি, কারণ কাকতালীয়ভাবে আমরা যে মালবাহী গাড়িতে এসেছিলাম সেটাতে সেই ফেরিতেই আমাদের পরিবারের সদস্য এবং আমাদের রিলেটিভ সবাই একই গাড়ি একই ফেরিতে হঠাৎ করে চলে আসতে পেরেছি। এটা একটা কাকতালীয় বিষয় ছিল। শেষ পর্যন্ত আমরা যাত্রাটি আল্লাহর রহমতে শান্তিপূর্ণভাবেই শেষ করতে পেরেছি। ভিডিওতে ডিরেক্ট ভয়েস দেওয়া যেত, কিন্তু আসলে ইঞ্জিনের যে শব্দ এবং মানুষের যে কোলাহল, এজন্য আসলে আপনার মনোপুত নাও হতে পারে। এজন্য সব সাউন্ডগুলোকে আমি কেটে পার্সোনালি পরে ভয়েস দিয়েছি। এই ছিল আজকের ভিডিও। আপনারা সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন, ইউনিক কন্টেন্টস এর সাথে থাকবেন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলো যদি আপনার কখনো পছন্দ হয় তখন করবেন, আদারওয়াইজ দরকার নেই। কারণ যদি আমি মনে করি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি সাথে থাকবেন, ভালো না থাকলে জোর করে রাখার কোনো ইচ্ছা বা এ জাতীয় মন মানসিকতা নেই, কারণ এটা আসলে হয়ও না, প্রকৃত অর্থে হয়ও না। সাপোর্ট করবেন এবং কি কি বিষয় করা উচিত না এবং করলে ভালো হয় সেসব বিষয়ে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।